बहुत बढ़िया। Instagram আছে? Yes, I am a blogger. Tag me. প্রিয় দর্শক বন্ধুরা, আমি মুর্শিদাবাদের নরসিংহপুর থেকে প্রথমে নবদ্বীপ ধাম ও পরে শ্রীধাম মায়াপুর তীর্থস্থানে যেতে চলেছি। যিনারা যাবেন ভাবছেন এবং ইতিমধ্যে যাওয়া হয়েছে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা সেরা হতে চলেছে। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য দেখানো হয়েছে, আমি চাই আপনারা সবাই দেখুন। সকাল 9টায় বেরিয়ে পড়লাম, তাই তাড়াহুড়োয় পরোটা খেয়ে বাসে উঠে পড়লাম। চলে এলাম জলিঙ্গি মোড়ে। এখানে হয়তো কোনো মেলা চলছিল। বাসে বসে বসে চারিদিক দেখছি। ওকে, যাই হোক, বাসে উঠে বসার ভালো সিট পেয়েছি, তাই এই খুশিতে একটা গান তো শোনা যায়। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। দেখতে দেখতে মুর্শিদাবাদ থেকে নদিয়া জেলায় পৌঁছে গেলাম এবং চারিদিকে প্রচুর পাট ও কলা চাষ দেখে ভাবলাম এখান থেকেই হয়তো পাট ও কলা রপ্তানি করা হয়। 12টা 10 PM বাসে বসে থাকতে থাকতে ঘুম পাচ্ছিল না, তবে খুব বোরিং লাগছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই যে 1 ঘন্টার বেশি সময় ধরে বাসের হাতল ধরে দাঁড়িয়ে আছে। তারপর পৌঁছে গেলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আবার সেখান থেকে বাসে উঠে পড়লাম স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার জন্য সড়ক পথের পাশেই দেখলাম রেলপথ এবং শুনলাম রেলপথ নাকি এখনও চালু হয়নি। খানিকক্ষণ বাদেই টের পেলাম আমরা নাকি স্বরূপগঞ্জে পৌঁছে গেলাম। তাই সিট থেকে উঠে গিয়ে বাস থেকে নামার চেষ্টা করছি। বলাই বাহুল্য, এখানকার আবহাওয়ায় আধ্যাত্মিকতার সুগন্ধ অনুভব করছিলাম। এখানে নদী পার হতে হবে স্বরূপগঞ্জ ঘাটটি থেকে নবদ্বীপ যাওয়ার জন্য। নৌকা পাওয়া যায় ভোর 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত, কিন্তু রাত্রি 11টার পর নৌকা পার হতে হলে রিজার্ভ ভাড়া 60 টাকা। ফাইনালি নদীর পাড়ে যেতে চলেছি। এসব জায়গায় আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা সচেতনের সাথে মোবাইল ক্যামেরা ব্যবহার করবেন, কারণ জীবনের ঝুঁকি তো আছেই, এছাড়াও অনেক কিছু। নৌকা চলতে শুরু করেছে। ব্যাপারটা ট্রেনের মতোই, বোঝাই যায় না। বলাই বাহুল্য, এই কন্টেন্টের পরিচালক হয়ে নিজেকে গর্বিত মনে করে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে চাই। মায়াপুরের বড় মন্দিরটা। মায়াপুর ও নবদ্বীপ হলো নদীর এপার এবং ওপার। নবদ্বীপে পৌঁছে যাওয়া মাত্রই কপালে তিলক ধারণ করে নিলাম এবং কিছু একটা খেয়ে নিলাম। এই নবদ্বীপ ধাম, অতএব এই তীর্থস্থানের কিছু মন্দির দর্শন করব বলে একটা টোটো করে যেতে লাগলাম। প্রথমে যে মন্দির ভিজিট করলাম সেখানে শ্রীকৃষ্ণের লীলা ও দেবতার মূর্তি দেখা মিলল। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল গুপ্ত বৃন্দাবন দর্শন। যেতে হলো গোলক ধাঁধার মতো রাস্তা দিয়ে। এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, কৃষ্ণকালী, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রামলীলা ইত্যাদি দেখানো হয়। পরের যে মন্দিরটা ছিল সেটা ছিল দেবী মা মনসার মন্দির। এখানে আমার শরীরটা অজানা এক ভয়ের অনুভব মনে হচ্ছিল। আমি টোটোর সামনে ড্রাইভারের পাশে বসেছিলাম, কারণ ভিডিওটা যেন ভালো হয়। এই মন্দিরের নাম শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। দুঃখের বিষয়, এখানে ইউটিউবারদের ভালো চোখে দেখে না। ইউটিউব চ্যানেল আছে তো? ইউটিউব চ্যানেল আছে আমার। ওকে, যাই হোক, এবার আপনাদের দেখাবো নবদ্বীপের সোনার গৌরাঙ্গ। এবার এক এক করে শ্রী শ্রী ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সরভোজ দর্শন ও শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির দর্শন ও ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির দর্শন। এছাড়াও দর্শন করলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণ পাদুকা। এবার আমরা মায়াপুর যাইবার পথে অগ্রসর হলাম। ঘটে গেল এমন এক ঘটনা যেটা কিনা স্মরণীয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝি মোটামুটি, কিন্তু সেখানে বিস্মিত ছিলাম। Instagram. ओके ओके, बहुत बढ़िया। Instagram আছে? Yes, I am a blogger. Tag me. ओके ओके। এখন পৌঁছে গেলাম মায়াপুরের মাটিতে। এই গরমে ঘামে ভিজে গেছিলাম। মনে হচ্ছিল মায়াপুর মন্দিরটা কাছেই, কিন্তু ঘাট থেকে দূরত্ব ছিল 1.5 কিলোমিটার। তাই বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুর নগরে। মন্দিরের প্রাঙ্গণে পানীয় জল পান করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো পুরাতন মন্দির। ও এই হলো নতুন মন্দির, এখনও তৈরি হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। আস্তে আস্তে যাচ্ছিলাম পুরাতন মন্দিরের দিকে। সেখানে যেতে হলে আপনাকে জুতো ও মোবাইল এক জায়গায় রেখে দিতে হবে। মন্দিরটা খুব সুন্দর। মন্দিরের চত্বরে রয়েছে ভোজন কক্ষ। এখানে 40 টাকার বিনিময়ে সুস্বাদু নিরামিষ ভোজন পেয়ে খুব ভালো লাগলো এবং সবাই সানন্দে ভোজন করছে। এর নাম প্রসাদ কক্ষ। আবার দেখলাম এই ইস্কন মন্দির প্রাঙ্গণে এক বিশেষ ধরনের মেলার মতো বাজার রয়েছে। এখানে যে যার মতো
বাজার করতে পারে। এছাড়াও দেখলাম অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে সব সময় হরিনাম সংকীর্তন করা হয়। এবং এই নতুন মন্দির তৈরি হচ্ছে, অর্থাৎ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এর দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া হলো, চাইলে আপনারা এই স্ক্রিনশট নিতে পারেন। এরপরেই আমরা খুঁজে বেড়াচ্ছি রাত্রে থাকবার মোটামুটি একটা জায়গা। হোটেল রয়েছে, তবুও মানি সেভের চিন্তা। এক বিশাল এরিয়া। পৌঁছে গেলাম মায়াপুর ট্যুরিজম সেন্টারে। তারপর গদা ভবন, গৌরনীতাই ধর্মশালা ও ইস্কন নামহট্ট ভবন। সেখানেও কোনো থাকবার জায়গা পেলাম না, কিন্তু সেখানে ভগবত পাঠ হচ্ছে ও বহু ভক্তগণ শ্রবণ করছে। শুনে ভালোই লাগলো। দৌড়ে দিনের শেষ বাসটা উঠে যখন দেখি কোথাও সিট নেই, সে ঘাম ঝরা গরমে মনে হচ্ছিল, হে ভগবান, একবার শুধু রুমে যেতে পারলেই মনে হচ্ছিল জীবনের একটা বড় চ্যালেঞ্জ। টানা 1 ঘন্টা 45 মিনিট ওইভাবেই দাঁড়িয়েছিলাম। পরের দিন সকাল সকাল রেডি হয়ে নরসিংহপুর বাস স্ট্যান্ডে এসে বাসে বসে রইলাম। দর্শক বন্ধুরা, আপনারা যারা কিনা জার্নি করেন বা ট্যুর পছন্দ করেন, ঠিক আমার মতো তাদের উদ্দেশ্যে বলছি, যদি বাসে করেই যেতে হয় তবে জল কম পান করে 1 নম্বর ও 2 নম্বর ফ্রেশ হয়েই বাসে উঠবেন। আর ট্রেনে যাতায়াত করলে এইসব নিয়ম মানার কোনো দরকার নেই, কারণ চলন্ত ট্রেনেই আপনি 1 নম্বর ও 2 নম্বর সেরে নিতে পারবেন।